পৃথিবীর একটা শ্রেষ্ঠ মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার কত মায়া কত দয়া, পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পর আমার নবী আবু জেহেলের দরবারে গিয়ে বলতো, চাচা আপনি মুসলমান হয়ে যান, আমার ধর্ম গ্রহণ করেন গো চাচা। আবু জেহেল বলে, মুহাম্মদ মাথা বড় খারাপ হয়ে গেছে, সারা জীবন বাপ দাদার ধর্ম মেনে চলতেছি, আর আজকে এসে তুমি বলো তোমার ধর্ম গ্রহণ করতে হবে। ভাতিজা মুহাম্মদ, তুমি যেমন আছো তেমন থাকো, আমার কাছে আসবা না। কিন্তু আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, কলিজা মানে না। চাচা আমার জাহান্নামে যাবে, সহ্য করতে পারি না। রাতের আধারে গিয়া নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া বলে, চাচা বাসায় আসেননি? ভিতর থেকে আওয়াজ হয়, কে তুমি এত রাত্রে আমার দরওয়াজায়? আমার নবী বলেন, চাচা আমি আব্দুল্লাহর পুরা মুহাম্মদ আপনার দরওয়াজায় হাজির। আবু জেহেল বলে, যা যা মুহাম্মদ ভেগে যা, রাতের বেলা আমার ঘুমের ডিস্টার্ব করতে আসবি না। আমার নবী মনটা মলিন করে নিয়ে বাড়ি যায়। কিছুদিন চলে যাওয়ার পর আবু জেহেল নবীর শত্রু দুশমন হয়ে গেল। এমন দুশমন, মক্কার ভিতরে মদিনার ভিতরে সবচাইতে বড় দুশমন হলো আবু জেহেল। আবু জেহেল এমন এক খারাপ ব্যক্তি, আমার নবীকে পর্যন্ত মারধর পর্যন্ত করত। তারপরে আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ, দুজাহানের কামলিওয়ালা পয়গম্বর। তারপরে চাচাকে অনেক চেষ্টা প্রচেষ্টা করছে ফিরে আনার জন্য, পারে নাই, ফিরে আসে নাই আবু জেহেল। এক পর্যায়ে নবীজির বিরুদ্ধে তহমত লাগাইয়া বলে, নবীজি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সে এমন একটা কিতাব নিয়ে আসছে যে কিতাবটার নাম হলো জাদুর কিতাব। ইয়ামান দেশ থেকে সবচাইতে বড় জাদুকর ভাড়া করে আনলেন, জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনলেন, টাকা দিয়া ভাড়া করে আনলেন। জামাত নামক জাদুকরকে টাকা দিয়া ভাড়া করে আনার পরে জামাত নামক জাদুকরকে বললেন, এই জামাত, আমার একটা ভাতিজা আছে পাগলা, সে একটা জাদুর কিতাব আছে তার কাছে, ওই জাদুর কিতাব দিয়া মানুষকে তার দিকে আকৃষ্ট করে। এই জামাত, তুমি যদি পারো ওই জাদুর কিতাবটা নষ্ট করে দিতে পারো, যত টাকা চাও, যত পয়সা চাও, কোনো বাধা নাই, সব তোমারে দেব। বিনিময়ে তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কিতাবটারে জাদুর কিতাব বলে প্রমাণিত করো, তোমাকে সব দেওয়া হবে। জামাত নামক জাদুকর বলে, তাইলে দেখি তোমার আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কেমন। আবু জেহেল বলে, দেখা যাবে না, কারণ সে এমন জাদুকর, চেহারা দেখলেই তুমি মুসলমান হয়ে যাবা, তার ধর্মে চলে যাবা। জামাত নামক জাদুকর বলে, না দেখলে তো আর কাজ করান যাবে না। আবু জেহেল বলে, যাও যাও, ওই পাহাড়ের পদদেশে ওই আব্দুল্লাহর পোলা হয়তো কোরআন তেলাওয়াত করতেছে। জামাত নামক জাদুকর চলে গেলেন, যা দেখেন, হ্যাঁ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত সুন্দর চেহারা, পাগল কেমনে? আবু জেহেল বলছে, পাগল, কিন্তু দেখি এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কোনটা দেখি না, এত সুন্দর চেহারার মানুষ। আমার নবীর কাছে গিয়া বলেন, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি নাকি একটা কিতাব নিয়ে আসছো, যে কিতাবের দিকে মানুষ আকর্ষিত হয়, তুমি নাকি জাদুর কিতাব এনেছো এলাকার মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল বাশারাইন ডাক দিয়া বলে, জামাত, আপনি তোমার জাদুকর,
আমার কাছে যে কিতাব আছে এই কিতাবটা জাদুর কিতাব না কি জাদুর কিতাব না এটা তো আপনি বলতে পারবেন। তাইলে বলেন তো দেখি আমার এই কিতাবটা জাদুর কিতাব নাকি কি? এবার আমার নবী সুন্দর করে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। জামাত নামক জাদুকর ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমার চোখের কোনাগুলো দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে, আর আমি সাক্ষ্য দিলাম নিশ্চয় তোমার এই কিতাব কোন জাদুর কিতাব না, এটা কোন সাধারণ কিতাব না, এটা হলো জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা হলো এই কিতাবের ভিতরে কোনো নিঃসন্দেহ এই কিতাব কোনো জাদুর কিতাব না, এটা হলো আল্লাহ তাআলার প্রেরিত কিতাব। আর হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তাড়াতাড়ি করে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও।